গরিবের বন্ধু নিরঞ্জন দাস দলাই সমষ্টির এমএলএ। ওনাকে এমনি এমনি বলা হয় না। তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ওম প্রকাশ মালাকার আবার একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। গত শনিবার বরজালডাঙ্গায় মহিলা উদ্যমিতার চেক বন্টন সভায় যাওয়ার সময় একটা অটোরিক্সা দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় আহত হয় শেওড়াতল এবং চানিকার জিপির 5 জন মহিলা। সেই মহিলাদেরকে খোঁজ নিতে আমাদের দলের সমষ্টির প্রিয় বিধায়ক নিরঞ্জন দাস প্রত্যেকের বাড়ি বাড়ি যান এবং প্রত্যেকের খোঁজ খবর নেন। তো সেই আহতদের নাম নীলা রানী দাস, স্বপ্না রানী দাস, নীলামণি দাস এবং কমলা রানী দাস। সেই 5 জনের খবর নিতে কিন্তু রাত্রে তিনি চলে যান সবার বাড়িতে, গিয়ে সবাইকে দেখেন এবং চিকিৎসার খবর নেন। সেই যাতে ভালো চিকিৎসা হয় তিনি মেডিকেলে ফোন করেন এবং যাতে ওনাদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা দেওয়া হয় মেডিকেলে, সেই নিয়ে কিন্তু মেডিকেলের যে হেড কমান্ডার রয়েছে তাদের সাথে কথা বলেন। তো সত্যি আমরা দলাইবাসীর জন্য একটি গর্বের বিষয় যে আমরা ওনার মতো একজন এমএলএ পেয়েছি। আমরা নিজেকে একটা গর্ববোধ করি। হ্যাঁ, আমরা যখন পরিমল শুক্লবৈদ্য এই দলের সমষ্টির বিধায়ক ছিলেন, তখন কিন্তু উনিও একজন ভালো কাজ করেছিলেন। উনিও একজন ডেভেলপমেন্ট করেছেন দলের জন্য, সাধারণ জনের সাথে কাজ করতেন। কিন্তু উনি যাওয়ার পরে আমরা কিন্তু দলাইবাসী অনেক দুশ্চিন্তায় ছিলাম। আমরা কাকে সেই দলের সমষ্টি এমএলএ পাবো, উনি কি ভালো হবেন, উনি কি খারাপ, একটা চিন্তায় ছিলাম। কিন্তু না, যখন আমাদের নিরঞ্জন দাস আসলেন তখন কিন্তু মানে যেটা পুরো পাল্টে দিলেন। উনি দেখিয়ে দিলেন যে এমএলএ হলে কীভাবে করতে হয়, এমএলএ হবে কীভাবে সাধারণ জনসাধারণের কাছে যেতে হয়, কীভাবে জনসাধারণের দুঃখে কথা শুনতে হয়। উনি কিন্তু প্রমাণ করে দিলেন। রাত্রে 12টা হোক, রাত্রে 1টা হোক, রাত্রে 2টা হোক, আপনার যে জায়গায় বিপদে পড়েন না কেন ওনাকে ফোন করেন, উনি কিন্তু ফোন আপনার রিসিভ করবেই। আর উনি আপনি যে কোনো জায়গায় যদি বিপদে পড়ে ডাকেন তো উনি রাত্রে হোক বা দিন হোক উনি চলে আসেন। তো সত্যি আমরা অনেক ভালো লাগলো ওনার মতো একজন এমএলএ আমরা দলের সমষ্টিতে পেয়ে। সত্যি আমরা সাধারণ জনসাধারণ গর্বে বুক ফেটে যাচ্ছে। তো উনি আমি চাই বা আমাদের জেলা সমষ্টির প্রত্যেক জনগণ চায় যে উনি আরোই যদি 25 বছর বা 30 বছর এই দলের সমষ্টির এমএলএ থাকেন, তাহলে দলের জনসাধারণ অনেক খুশি হবে, অনেক গর্ববোধ করে। ওনাকে নিয়ে দলের সাধারণ জনগণ অনেক স্বপ্ন দেখছে। গত 1 বছরে উনি যা করেছেন, কিন্তু গত 15 বছরেই এতটুকু কোনো এমএলএ করেনি। তো সত্যি ওনার মতো এমএলএ পেয়েছি, আমরা ধন্য মনে করি। আর দলাইবাসীর যে দলাই বিধানসভা সমষ্টির প্রত্যেক গরিব দুঃখী প্রত্যেক জনসাধারণ কিন্তু ওনাকে আরও দলাইতে 30 বছর 40 বছর পর্যন্ত চায়। সেই কিন্তু প্রত্যেক জনগণের মুখে কিন্তু একটি কথাও, নিরঞ্জন দাস আমরা বিধায়ক দেখতে চাই দলাই বিধানসভা সমষ্টিতে আরও 30 থেকে 40 বছর। তো ওনার যে কাজকর্ম, ওনার যে এই যে কাজ, মানুষের খবর নেওয়া, গরিব দুঃখীর খবর নেওয়া, গরিব দুঃখীর পাশে যাওয়া, সাধারণ জনসাধারণের কথা শোনা, সত্যি রাত্রে দেখতে পাচ্ছেন সেই ভিডিওর মধ্যে রাত্রে হয়তো 10-11টা বাজবে এখন, কিন্তু সেই যে আহতদের খোঁজ নিতে ছুটে এসেছেন সেই শিলচর থেকে তিনি এই যেতে প্রেসনগর এবং শেওড়াতল জিপিতে। তো সত্যি ওনার যে এত পরিশ্রমপূর্ণ কাজ করে যাচ্ছেন আমাদের জন্য, আমরা এমন এমএলএ পেয়েছি যে মানে বলা শেষ, মানে আমি বলতে বলতে শেষ করতে পারবো না। ওনার যে অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য করে যাচ্ছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওনার জন্য দীর্ঘায়ু।